কোনো দল নয়, দেশের বৃহৎ স্বার্থে ঐক্যের প্রয়োজন। আলোচনার মাধ্যমে এই ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিকালে বললেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ভবিষ্যতে আওয়ামী লীগ যাতে আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের জনগণই এ দেশকে নতুন করে গড়ে তুলবে, বাইরের দেশের কেউ এ দেশকে গড়তে বা ভাঙতে পারবেন না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিশ্ব লিভার দিবস। লিভারের রোগ সম্পর্কে সচেতন করতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। পাল্টাপাল্টি শুল্ক আরোপ ঘিরে অস্থিতিশীল বাজার পরিস্থিতির মধ্যে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় নতুন করে ইসরায়েলি বর্বর হামলায় ৬৪ জন ফিলিস্তিনি নিহত। এবং লাহোরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দুপুর ২টার সংবাদে। আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। কোনো দল নয়, দেশের বৃহৎ স্বার্থেই ঐক্য প্রয়োজন। আলোচনার মাধ্যমে ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিকালে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আওয়ামী লীগ যাতে ভবিষ্যতে আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ রাজধানী বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো পুলিশ নির্দেশ পালনে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে উত্তরা পশ্চিম থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, যে অবস্থায় সরকার দেশের দায়িত্ব নিয়েছে তখন থেকে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, আগামীতে আরও উন্নতি হবে বলেও মন্তব্য করেন তিনি। আমার এখানে আসার মেইন উদ্দেশ্য হলো তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য। এখানে আপনারা জানেন এখানে থাকার অবস্থাগুলি খুবই খারাপ, এদের থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এটা কীভাবে আরও উন্নত করা যায়, এটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিতে, এদের কীভাবে উন্নতি করা যায় এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হয়েছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরও উন্নতি হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন, এই আরও উন্নতি হবে। পরে উত্তরা পশ্চিম থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, যে অবস্থায় সরকার দেশের দায়িত্ব নিয়েছে তখন থেকে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে আগামীতে আরও উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন। আগামীর বাংলাদেশ গড়ার শপথে লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দির নেতৃত্বে বিভিন্ন দল ত্যাগকারী নেতাকর্মী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগদান করেছেন। আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এর সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য নিয়ামুল বশির, ডক্টর আরঙ্গজেব বেলাল, অধ্যাপক ওমর ফারুক সহ যোগদানকৃত নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সন্ত্রাস
দুর্নীতি এবং ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে সারা দেশে এলডিপির কর্মসূচি প্রসারিত হবে। দেশের জনগণই এ দেশকে নতুন করে গড়ে তুলবে। বাইরের কোনো দেশ কেউ এই দেশকে ভাঙতে পারবে না এবং গড়তেও পারবে না। আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, অর্থনীতিবিদ ডক্টর রাশেদ তিতুমির, অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা সাবরিনা ইসলাম রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে, কারণ এর কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। আজ বিশ্ব লিভার দিবস। মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের বিভিন্ন রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য লিভার রোগ প্রতিরোধে খাদ্যই ঔষধ। বিশেষজ্ঞরা বলছেন, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং অলস জীবনযাপন করায় লিভার রোগে আক্রান্তের অন্যতম কারণ। রিপোর্ট শরীফুল ইসলামের। জীবন বাঁচাতে আমরা প্রতিদিন কত কিছুই না খাই, কিন্তু সকল খাবারই কি স্বাস্থ্যসম্মত? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা অস্বাস্থ্যকর, বাসি, অতিরিক্ত তেলে ভাজা বা চর্বি জাতীয় খাবার গ্রহণ করি। এছাড়াও থাকে ফাস্টফুড, কোমল পানীয়, অ্যালকোহল, ধূমপান ও তামাকজাত দ্রব্য গ্রহণের প্রবণতা। পাশাপাশি হাঁটাচলা ও ব্যায়াম না করা সহ অলস জীবনযাপন করার প্রবণতা তো আছেই। এমন বাস্তবতায় মানুষের শরীরে বাসা বাঁধছে অসংক্রামক নানা রোগ ব্যাধি। এর মধ্যে অন্যতম ফ্যাটি লিভার, সিরোসিস ও লিভার ক্যান্সারের মতো মরণ ব্যাধি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতি 5 জনের মধ্যে 1 জন ফ্যাটি লিভারে আক্রান্ত। দেশে এ পর্যন্ত 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন। এর মধ্যে প্রায় 1 কোটি মানুষের লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। আমাদের গবেষণায়, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আমরা দেখেছি, আমাদের গ্রামীণ নারীদের মধ্যে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব বেশি। তার কারণ হচ্ছে তারাও এখন আর আগের মতো শারীরিক পরিশ্রম করেন না। আমাদের প্রসেস ফুড, হাই ক্যালোরি ফুড, এগুলি কনজামশনের কারণে আমাদের শিশুদের, নতুন জেনারেশনের মধ্যে ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ছে। তাহলে এই যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাস থেকেই আমাদের এই লিভার রোগের প্রবণতা বেড়েই চলেছে। মানুষকে বলবো যে আপনারা মদ্যপান থেকে বিরত থাকুন, ধূমপান থেকে বিরত থাকুন। ক্যান্সারের একটা বড় কারণ হইল ওই প্রসেসড যে চিকেন, বিফ, এগুলো প্রসেস করে রাখে, পরে পাক করে খায়। এই সমস্ত জিনিস যেগুলো দীর্ঘদিন ফ্রিজে থাকে, এগুলো আবার যখন পোড়ায়, মানে কাবাব বানায় খায়, ভাইজা খায়, এগুলো নিয়মিত যারা খাবে তাদের ক্ষুদ্র বৃহদন্ত্রের ক্যান্সার হবেই এক সময়। তবে খাদ্যাভ্যাসের পরিবর্তন সহ পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত কায়িক পরিশ্রম করা গেলে লিভার জটিলতা প্রতিরোধ করা যায় বলে জানান বিশেষজ্ঞরা। এই ফ্যাটি লিভারের এখন পর্যন্ত এমন কোনো ওষুধ বাইর হয় নাই যেটা দিয়ে আমি ফ্যাটি লিভারকে ভালো করতে পারবো। একমাত্র খাদ্য নিয়ন্ত্রণ, ভালো খাবার খাওয়া, খারাপ খাবার বাদ দিলে, ওজন কমালে আমার ফ্যাটি লিভার ভালো হয়ে যায়। তাহলে খাবারই তো আমার জন্য মেডিসিন। অন্যদিকে যে রোগগুলো আছে ভাইরাসের জন্য হচ্ছে, সেগুলির ক্ষেত্রেও দেখা যায় যে আমরা যদি নির্দিষ্ট ভালো খাবার খাই তাহলে লিভার সিরোসিসের উন্নতি হয় অথবা লঞ্জিভিটি বাড়ে। মৃত্যুর যে কারণ বা মৃত্যুর দূরত্ব,
এটা বেড়ে যায়। বর্তমানে বিশ্বজুড়ে 11.5 কোটি মানুষ ফ্যাটি লিভার, সিরোসিস ও লিভার ক্যান্সারে ভুগছেন। 2030 সালের মধ্যে যার সংখ্যা দাঁড়াবে 35 কোটিতে। তাই লিভারের যে কোনো রোগ প্রতিরোধে খাদ্য সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে আশা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আজ সকালে রাজধানীর পুরানা পল্টনের মহানগরীর দক্ষিণের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। 30টি শহীদ পরিবার সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন জামাতে ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি বলেন, জামাত ইসলামী শহীদদের পাশে দাঁড়িয়েছে, আর কিছু রাজনৈতিক দল শহীদদের তালিকা ভারী করতে চেষ্টা করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য মোহাম্মদ দিলার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান সহ মহানগরীর নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ।